বিগত 54 বছরের যারা দায়িত্ব পালন করেছে, কোনো একটা মন্ত্রণালয়ের, যে কোনো একটা মন্ত্রণালয়, সেটা হোক কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়, কোনো একটা বিভাগও কি তাদের অর্থায়নের পরিপূর্ণ হিসাব দিতে পারবে? আমার তো মনে হয় না কোনো উপজেলা পরিষদও তাদের অর্থায়নের পরিপূর্ণ হিসাব দিতে পারবে। তাহলে এখানে কর্তৃত্ব বা আসলো কোথা থেকে? এরা যা করেছে আমাদের টাকা পয়সা থেকে করেছে, এটার কোনো ক্রেডিট নেই। সে তার দায়িত্ব পালন করেছে, কিন্তু সে তার দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি বেশি করেছে। বিগত ফ্যাসিস্টরা যা করতেছে, এই নব্য ফ্যাসিস্টরাও তাই করতেছে। তাহলে এখানে আমাদের করণীয় কি? এখানে আমাদের করণীয় হলো এদের পিছন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যতদিন এদের পিছনে থাকব, এরা ততদিন এই কাজগুলো করতে থাকবে। আর যখন আমরা সচেতন হয়ে এদের পিছন থেকে সরে দাঁড়াবো, এদের ভিত্তি হওয়া থেকে দূরে থাকব, তখনই এরা কেবলমাত্র ঠিক হবে, সোজা হবে, সোজা পথে আসতে বাধ্য হবে। এরা কোটি কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কেনে এবং এক একটা নির্বাচন কোটি কোটি টাকা খরচ করে। তার সোর্স কি? তার আয় কতটুকু? সে পাচ্ছে কয় টাকা? সে তো আপনার আমার টাকায় গ্রাস করবে। সুতরাং রাজনীতি থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এটা হলো প্রথম কথা। একটা উন্নত দেশ গড়তে গেলে প্রথমে জনগণকে এই রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। রাজনৈতিক নেতাদের পিছনে আমরা যেভাবে করে ছুটে বেড়াই, এই ছুটে বেড়ানোটা বন্ধ করতে হবে। তবেই এখানে একটা বিপ্লব ঘটবে এবং সেই বিপ্লবের মাধ্যমে একটা বিপ্লবী সমাজ আসবে, বিপ্লবী সরকার গঠন হবে, একটা প্রগতিশীল ও উন্নতিশীল দেশ হবে। আর এর আগ পর্যন্ত আমরা যত যাহাই কিছু বলি, যারই প্রশংসা করি, যারই বদনাম করি না কেন, শেষ পর্যন্ত কানামাছি ভৌ বই হয়ে যাবে।